তো গাইস, পুরুলিয়া ব্লগের প্রথম পার্টে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমরা কিভাবে বাড়ি থেকে পুরুলিয়া গিয়ে পৌঁছালাম আর প্রথম দিন আমরা কি কি সাইট সিন করলাম। তো এই পুরুলিয়া ব্লগের সেকেন্ড পার্টে তোমাদেরকে দেখাবো আমাদের সেকেন্ড দিন ও থার্ড দিন, এই দুটো দিন আমরা কি কি সাইট সিন করলাম, কি কি দেখলাম, কতটা কি মজা করলাম, সেই সব কিছুই তোমাদের সাথে এই সেকেন্ড পার্টে তোমাদের সাথে শেয়ার করব। তো আবারও তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেল দ্য এপিক শর্মিষ্ঠায়। তো আমাদের এই পুরুলিয়া ব্লগের সেকেন্ড দিনে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান সেরে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। আর প্রথমেই যেটা করতে হবে, গাড়ি তার তেল ভরে নিয়েছে, ট্যাঙ্ক ফুল করে নিয়েছে, কারণ সারাদিন সাইট সিন করাবে। আর আমরাও একটা হোটেল খুঁজে নিয়ে আমাদের ট্যাঙ্কটা ফুল করে নেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি, মানে প্রথমেই ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি, কারণ এখন আমাদের যেতে হবে অনেকগুলো সাইট সিন করতে। তো প্রথমেই আমরা দেখো চলে এসেছি, এই পয়েন্টটার নাম হচ্ছে সুইসাইড পয়েন্ট। তো এই পয়েন্টটা খুব সুন্দর একটা পয়েন্ট। প্রথমে আমাদের মনে হয়েছিল যে এত সুন্দর একটা পয়েন্ট, এই পয়েন্টটার নাম সুইসাইড পয়েন্ট কেন হলো। পরে এখানকার লোকজনের থেকে জানতে পারলাম কোনো একটা কাপল নাকি এখান থেকে সুইসাইড করেছিল, তারপরেই এই পয়েন্টটার নাম হয় সুইসাইড পয়েন্ট। কিন্তু এর ওপরে উঠে চারিপাশের দৃশ্যটা এতটা সুন্দর, পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় এখান থেকে। আমরা যদিও এখনো পুরোটা উঠিনি, অনেকটা উঠে আমরা হাঁপিয়ে গেছি, এখানে একটু রেস্ট নিচ্ছিলাম। তো এখান থেকে প্রথমে ভিডিও শ্যুট করলাম, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আরও অনেকটা ওঠা বাকি আছে, ওখানে উঠে বাকি ভিডিওটা তোমাদেরকে দেখাবো একদম ওপর থেকে। দেখো গাইজ, এবার কিন্তু আমরা সুইসাইড পয়েন্টের একদম টপে উঠে গেছি। আর এখান থেকে দেখো পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যাচ্ছে। সামনে দেখো একটা নদী রয়েছে, যদিও নদীটার নাম আমার জানা নেই। তার পাশে এখানে যে জানো অসংখ্য বাঁধ আছে, মানে ড্যাম যেটাকে বলে, তার একটা ড্যাম রয়েছে। এই ড্যামটা সম্ভবত লোয়ার ড্যাম নামে পরিচিত। তো দেখো পুরো 360 ডিগ্রি ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। প্রচণ্ড রোদ আর একটা অস্বাভাবিক রকম জোরে হাওয়া চলছে, মানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, যেন ফেলে দিচ্ছে, এত জোর হাওয়া চলছে। তো খুব সুন্দর লাগছে এই ওপরটায় এসে। যদিও নাম সুইসাইড পয়েন্ট, কিন্তু আমাদের কিন্তু জায়গাটা বেশ ভালো লেগেছে। এখানে আমরা কিন্তু অনেক ভিডিও করেছি আর স্টিল ছবি তো তুলেছি। এখান থেকে সত্যি কথা বলতে নামতে ইচ্ছা করছিল না, কিন্তু রোদের এতটাই তেজ। আর ওপরে দেখো খুব একটা গাছ বা কিছু নেই যে তার ছাওয়ায় আমরা একটু দাঁড়াবো বা বসবো, তাই একটু বাদে আমাদেরকে নেমে যেতেই হলো, ইচ্ছা না থাকা সত্ত্বেও। মানে এতটাই রোদের তাপ, বাধ্য হলাম নিচের দিকে নেমে যেতে। এইবার কিন্তু আমরা চলে এসেছি কংসাবতী নদীর তীরে। এই কংসাবতী নদীর তীরে একটা খুব প্রাচীন মন্দির আছে। আর আজকে এই মন্দিরে মনে হয় কোনো উৎসব আছে বা কোনো দেবীর পুজো আছে, যার জন্য এখানে গ্রামে কিন্তু একটা যেরকম হাট বসে বা মেলা বসে, সেরকম একটা আয়োজন হয়েছে। প্রচুর ছোট ছোট দোকান এখানে যেরকম মেলায় বসে সেইভাবে বসেছে, আর প্রচুর লোকের ভিড় রয়েছে। তো এটা একটা আমাদের এক্সট্রা পাওনা যে এসে একটা গ্রামের মেলা আমরা দেখতে পেলাম। প্রচুর লোক এখানে খাওয়া দাওয়া করছে, জিনিসপত্র কেনাকাটা করছে। এই মন্দিরে সম্ভবত কোনো একটা বিশেষ দিন আজকে মন্দিরের, সেই জন্যই এই মেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় মানুষের কাছে শুনলাম এই মন্দিরটা কিন্তু অনেক পুরনো, যার জন্য এখন বলতে গেলে মন্দিরের একটা ধ্বংসাবশেষ সেখানে পড়ে রয়েছে। পুরো মন্দিরটা কিন্তু এখনো অক্ষত অবস্থায় নেই, প্রায় পুরোটাই ধ্বংস হয়ে গেছে। মাঝখানে খানিকটা অংশ রয়েছে, সেইখানেই এখানে মানুষ পুজো করে। আর শুনেছি যে রণবীর সিং এর লুটেরা সিনেমার কিছুটা শুটিং নাকি এখানে হয়েছিল।
তো সাইট সিন করতে করতে লাঞ্চের সময় হয়ে গেছে। না, লাঞ্চের সময় পেরিয়ে গেছে। ঘড়ি বাবা বলছে ঘড়িতে কাটা কিন্তু 4টের ঘর পেরিয়ে গেছে। তো আমরা অনেক খুঁজে একটা বেশ সুন্দর ধাবা পেলাম রাস্তার পাশে। তো সেখানেই ঢুকেছি। প্রথমেই একটা সেলফি পয়েন্ট রয়েছে, দেখো বাবান উঠে এখানে ভিডিও শ্যুট করলো, কিছু সেলফি নিল, আর আমরা ওদিকে খাবারের অর্ডার করে দিলাম। পেটে তো একদম মানে ইঁদুর ছুঁচো সব দৌড়াদৌড়ি করছে। যাই হোক, তো এখানে বেশ ভালোই আমরা লাঞ্চটা সারলাম। সেরে আমরা চললাম আমাদের আজকে যেখানে রাত কাটাতে হবে, সেই জয়চণ্ডী পাহাড়ের যুব আবাস, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের। আমরা অযোধ্যা পাহাড়েও আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যুব আবাসে ছিলাম, আর এটা হলো জয়চণ্ডী পাহাড়ের একদম পাশে। দেখো পাশে পাহাড়টা দেখা যাচ্ছে, একদম গায়ে লাগোয়া। এখানেই আজকে আমাদের রাতের ঠিকানা, এখানেই আজকে আমরা রাত্রিবাস করব। কালকে অবধি থাকবো এখানে, তারপর কালকে আবার এখানকার সাইট সিনগুলো করব। তো দেখো এই যে পাশে জয়চণ্ডী পাহাড় দেখা যাচ্ছে, একদম গায়ে লাগানো এই যুব আবাসটা। দুটো যুব আবাসেরই কিন্তু লোকেশনটা খুব সুন্দর। আমরা এখন যাব জয়চণ্ডী পাহাড়ে। জয়চণ্ডী পাহাড়ের উপরে জয়চণ্ডী মাতার একটা মন্দির আছে, আর হনুমানজিরও একটা মন্দির আছে, সেটা দেখবো আমরা। কিন্তু অনেকটা সিঁড়ি, মানে অনেকগুলো সিঁড়ি কিন্তু ভেঙে আমাদেরকে উপরে উঠতে হবে। তো আমাদের এই যুব আবাসের পাশ দিয়ে একটা শর্টকাট রাস্তা আছে জয়চণ্ডী পাহাড়ে যাওয়ার জন্য। তো এখানে যে ঠাকুরমশাই রয়েছেন ওনাকে জিজ্ঞাসা করে, এই দেখো একটা শর্টকাট রাস্তা আছে, না হলে অনেকটা ঘুরে যেতে হয়। তো সেই শর্টকাট রাস্তা দিয়েই আমরা যাচ্ছি। দেখো এখনো জয়চণ্ডী পাহাড়ের ধারে কাছেও যাইনি, এই শর্টকাট রাস্তা দিয়ে যাচ্ছি, তাতেই আমার ম্যাডাম হাঁপিয়ে গেছে। আমি ধরে নিয়ে বলছি চলো আরেকটু, কি করে জয়চণ্ডী পাহাড়ে উঠবে আমি জানি না। একবার আমি ধরছি, একবার বাবান ধরছে, ধরে তাকে তোলা হচ্ছে। এই শর্টকাট রাস্তা পেরোতেই হাঁপিয়ে গেছে। দেখো এখানে বসে রেস্ট নিচ্ছে। তাও যদি একটু শান্তিতে রেস্টটা নিতে পারতো রে, হায় ভগবান, একটু রেস্ট নিচ্ছিল, কুকুরটা এসে সেটাও নিতে দিল না, কি জ্বালা। মনে হচ্ছে না এখন ওই গানটা ধরি, এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এখনো পাহাড়ের একটা সিঁড়িও ভাঙিনি, এখনই বসে রেস্ট নিচ্ছে। ওই দেখো দূরে দেখা যাচ্ছে, আমরা এইখান দিয়ে এলাম, এটা হচ্ছে শর্টকাট রাস্তা। আর ওই সামনে দেখা যাচ্ছে জয়চণ্ডী পাহাড়, ওই টপে আমাদেরকে উঠতে হবে। তাহলে ভাবো কতগুলো সিঁড়ি আমাদেরকে ভাঙতে হবে। তো আমরা এই যাত্রা শুরু করলাম জয়চণ্ডী পাহাড়ে ওঠার জন্য। দেখো অসংখ্য সিঁড়ি, ম্যাডামকে আমি ধরে নিয়ে উঠছি, বলছে আমি আর ওপরে উঠবো না এত সিঁড়ি ভেঙে। সত্যি এতগুলো সিঁড়ি ভেঙে উঠতে কিন্তু বেশ কষ্ট হচ্ছে। আমরা তাই মাঝখানে
একটু বসে রেস্ট নিচ্ছিলাম, তারপরে আবার একটু জিরিয়ে নিয়ে ওপর দিকে উঠছিলাম। তো যাই হোক, এরকম করতে করতেই একটা সময় আমরা ওপরে এসে পৌঁছালাম। দেখো ওখানে জয়চণ্ডী পাহাড়ের উপরে মাতা জয়চণ্ডীর মন্দির, আর এই হচ্ছে বজরাংবলীর মন্দির। এই দুটো মন্দির এর ওপরে আছে, আর এর ওপর থেকে কিন্তু একটা খুব সুন্দর ভিউ পাওয়া যায়। দেখো এবার আমরা একদম পাহাড়ের ওপরে উঠে এসেছি। এখান থেকে দেখো কত সুন্দর ভিউটা পাওয়া যাচ্ছে। এখান থেকেও কিন্তু 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর এখানেই কিন্তু শুটিং হয়েছিল সেই বিখ্যাত সিনেমা হীরক রাজার দেশে। এত সুন্দর জায়গা বলেই মনে হয় এই জায়গাটাকে বেছে নেওয়া হয়েছিল এই সিনেমাটার জন্য। এই হচ্ছে জয়চণ্ডী মাতার মন্দির। এখানে কিন্তু আমরা অনেক ফটো তুলেছি, অনেক ভিডিও শুট করেছি। জায়গাটা এতটা সুন্দর, সত্যি মনে হচ্ছিল না এই জায়গাটাকে ছেড়ে আবার নিচের দিকে নেমে যাই, কিন্তু নামতে তো হবেই, না হলে পরবর্তী সাইট সিনে যাবো কি করে আমরা। তাই অনেকটা সময় এখানে কাটিয়ে আমরা এবার নিচের দিকে নামতে শুরু করলাম। উঠতে অনেকটা কষ্ট, নামতে অতটা কষ্ট নেই। তো নিচে নামার পর দেখলাম যে বেশ সারি সারি দোকান দুপাশে, সেখানে ব্রেকফাস্টের অনেক কিছু আয়োজন রয়েছে, চা কফি তো রয়েছেই। তা আমরা একটু ছোট্ট করে চা আর ডিম টোস্ট খেয়ে নিলাম। খেয়ে নিয়ে আমরা এবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। তো এবার দেখো আমরা এসে পৌঁছেছি বরন্তিতে। এই হচ্ছে সেই বরন্তী লেক। কিন্তু অ্যাকচুয়ালি দেখো এখন কিন্তু এখানটা ফাঁকা। বরন্তিতে আসতে হলে এখানকার আসার আদর্শ সময় হচ্ছে সন্ধ্যেবেলা, কারণ এখানকার সানসেটটা খুব বিখ্যাত। এখানে শুনেছি সন্ধ্যেবেলা প্রচুর ভিড় হয়ে যায়, আর এই যে ফাঁকা রাস্তাটা দেখছো তখন নাকি রাস্তার দুপাশ দিয়ে প্রচুর দোকান বসে, কারণ পর্যটকদের এতটাই ভিড় হয় বিকেলবেলা সানসেট দেখার জন্য। কিন্তু যেহেতু আমাদের ট্রেন আজকে বিকেলেই রয়েছে, তাই সানসেট দেখা আমাদের পক্ষে সম্ভব হলো না। এমনি আমরা বরন্তির লেকটা দেখে নিলাম। আমাদের নেক্সট যে সাইট সিনের স্পট রয়েছে এটা হলো পাঞ্চেত ড্যাম, আর এইদিকে রয়েছে দামোদর নদী। দেখো কি বিশাল নদী, আর সাংঘাতিক রকম হাওয়া চলছে। পাড়ে যে নৌকাগুলো বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ, সেই নৌকাগুলো হাওয়াতে কিভাবে দুলছে। আর এই ড্যামটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের বর্ডারের মাঝামাঝি জায়গায়। আমরা কিন্তু এই মুহূর্তে ঝাড়খণ্ডের সীমানায় দাঁড়িয়ে আছি, ওয়েস্ট বেঙ্গল পেরিয়ে গেছি আমরা, মানে ওয়েস্ট বেঙ্গলের যে বর্ডার আছে সেটা কিন্তু পেরিয়ে আমরা ঝাড়খণ্ডেই এখন দাঁড়িয়ে আছি। যদিও এখানে পর্যটকদের প্রবেশ করতে দেওয়া হয়, কোনো অসুবিধা সৃষ্টি করে না। এখানকার যারা বিএসএফ আছে পর্যটকদের জন্য এটা খোলাই থাকে। আর উল্টো দিকে পাঞ্চেত পার্ক আছে, সেই পার্কেও অনেক সুন্দর সাজানো গোছানো, ওখানে গিয়ে অনেকটা সময় কাটানো যায়। কিন্তু আমরা যে সময়টা এসছি এতটাই রোদ, এই মুহূর্তে সেই পার্কে যাওয়াটা তাই সম্ভব হচ্ছে না। আমরা একটু নিচের দিকে নেবে দেখো এখান থেকে জলটা দেখছি আর ফটোশুট করছি, মনে হচ্ছে যেন সমুদ্রের ঢেউয়ের মতো জলগুলো এসে আছড়ে পড়ছে। এতটাই এই সময় নদীতে জোয়ার রয়েছে আর হাওয়া চলছে। অন্য সময় কিন্তু এই নদীতে যে নৌকাগুলো বাঁধা রয়েছে, এই নৌকায় করে কিন্তু এখানে পর্যটকদের ঘুরতে নিয়ে যাওয়া হয়। কিন্তু এই সময় এতটাই জলের দাপট, মানে এত আওয়াজ হচ্ছে, সেই জন্য নৌকাগুলো বাঁধা রয়েছে। এখন কেউই কিন্তু নৌকা করে ঘুরতে যাচ্ছে না। তো পাঞ্চেত ড্যাম দেখে আমরা চলে এলাম গড় পঞ্চকোট। যে এই মন্দিরটার নাম হচ্ছে গড় পঞ্চকোট। এখানে এরকম 5টা মন্দির ছিল, কিন্তু একে একে সব মন্দিরই প্রায় ধ্বংসের পথে।
এই মন্দিরটাই এখনো পর্যন্ত আস্ত রয়েছে, বাকি চারপাশে যে মন্দিরগুলো আছে সেগুলো ধ্বংসাবশেষই পড়ে আছে। আর এইটা কিন্তু হচ্ছে পঞ্চকোট পাহাড়ের ওপরে, আর এই মন্দিরটার নাম হচ্ছে গড় পঞ্চকোট, যেহেতু 5টা মন্দির আছে। এই জায়গাটাও খুব সুন্দর, পাহাড়টা ঠিক অযোধ্যা পাহাড়ের মতোই। আমাদের গাড়ি ঘুরে 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 উপরে এলো, উপরে এসে এই গড় পঞ্চকোট মন্দিরে আমাদেরকে নামালো। তো এর ভেতরে রাধাকৃষ্ণের মূর্তি আছে, তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে নিয়ে গিয়ে। মন্দিরটা কিন্তু বেশ সুন্দর, আর এটা কিন্তু পুরোই টেরাকোটার যে মেটেরিয়াল, যেটা টেরাকোটা বলে, সেই জিনিস দিয়েই কিন্তু এই মন্দিরটা তৈরি। আর এই দেখো সেই রাধাকৃষ্ণের মূর্তি ভেতরে রয়েছে। আর ওই দেখো দূরে দেখা যাচ্ছে কিছু ধ্বংসাবশেষ মন্দিরের, যেগুলো আরো 5টা মন্দির ছিল, সে তার মধ্যে কিছু মন্দিরের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে। আর এই মন্দিরটাই কিন্তু এখনো পুরোপুরি একটা মোটামুটি আস্ত অবস্থায় রয়েছে। আর মন্দিরের পেছন দিকটায় এই মন্দিরের যে শ্যাডোটা পড়েছে বা ছাওয়াটা পড়েছে, এখানটা এতটাই ঠান্ডা লাগছিল, অন্যদিকে দেখো কড়া রোদ। তো এইখানটা এসে আমরা বসে অনেকটা সময় কাটালাম, ছবি তো তুললাম, ভিডিও করলাম, ওটা তো আমাদের কাজ। বেশ আরাম লাগছিল এখানটায়। আর ওই যে দেখতে পাচ্ছ দূরে একটা মন্দিরের ধ্বংসাবশেষ, এরকমই 5টা মন্দির চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো দেখো আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছি, বেশ আরাম লাগছিল এখানটা, খুব ঠান্ডা জায়গাটা, আর চারিদিকে তো রোদে পুড়িয়ে দিচ্ছিল। আর এই যে এখন আমার ম্যাডামের মুখে একটু হাসি ফুটেছে, এতক্ষণ গরমে কষ্ট পাচ্ছিল, গরম গরম করছিল, এখানে এসে একটু ঠান্ডা পেয়ে ম্যাডামের মুখে একটু হাসি ফুটেছে। বললো দাঁড়াও আমি একটু সেলফি তুলি। এতক্ষণ তো আর সেলফি কুলফি সব এক হয়ে গেছিল গরমে। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা। তো এই গড় পঞ্চকোট দেখার মধ্যে দিয়েই কিন্তু আমাদের পুরুলিয়ার যে ট্যুর তার সাইট সিন শেষ হলো। এইবার আমরা এখান থেকে চলে যাব সোজা আদ্রা স্টেশনে, সেখান থেকে আমাদের ট্রেন রয়েছে। তো আদ্রা স্টেশনে গিয়ে আমাদেরকে ট্রেন ধরতে হবে। এইবার আমাদের গাড়ি এখান থেকে আমাদেরকে সোজা পৌঁছে দেবে কিন্তু আদ্রা স্টেশনে। তো দেখো বলতে বলতে আমরা আদ্রা স্টেশনে চলে এসেছি, এখান থেকে আমাদের ট্রেন। এইবার আমাদের ফিরতে হবে হাওড়াতে। রোজকার জীবনে কর্মব্যস্ততার মধ্যে আমাদেরকে আবার ফিরে যেতে হবে। 3 দিন বেশ ভালো করে কাটালাম এখানে, খুব মজা করলাম, প্রকৃতিকে খুব ভালোভাবে উপভোগ করলাম। পুরুলিয়া জায়গাটা কিন্তু সত্যিই খুব সুন্দর। তোমরা সুযোগ পেলে, যারা আগে এসেছো তারা তো জানবেই, যারা আসোনি তারা কিন্তু অবশ্যই এসো। আর পারলে একটু ঠান্ডার সময়, যখন অন্তত একটু হালকা শীত থাকবে, খুব বেশি শীতে না এলেও একটু হালকা শীত যখন থাকবে তখন এসো, তাহলে জায়গাটাকে তোমরা খুব ভালোভাবে এনজয় করতে পারবে। তো আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। বরাবরের মতো একই কথা বলছি, যদি ভালো লাগে লাইক কমেন্ট করো, শেয়ার করো, আর একটা ছোট্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।